বাচ্চাদের জন্য আলু একটা খুবই উপকারী খাবার, আর তার জন্য আজকে সন্ধ্যায় বাচ্চাদেরকে আলু দিয়ে বানিয়ে দিলাম এই সুন্দর একটি খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অবশ্যই আপনারাও ট্রাই করতে পারেন বাচ্চাদের জন্য এরকম সুন্দর একটি খাবার। তো আমি প্রথমে আলুগুলোকে সুন্দর করে ধুয়ে গোল গোল চাকা চাকা করে নিয়েছি। এখন আমি সব রকমের মশলা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, অল্প কিছু আটা, একটা ডিম, সাথে 1 প্যাকেট ম্যাগি মশলা, সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো করে মেখে নিতেছি। তো আসলে এই খাবারটা খুবই পুষ্টিকর, বাচ্চাদেরকে দিলে আসলে বাচ্চারাও খাবে। আর আলুর গুণাগুণ তো আপনারা অবশ্যই জানেন। তো সন্ধ্যাবেলা এরকম একটা নাস্তা হলে বাচ্চাদের আর কি লাগে। যাদের বাসায় আমার মধ্যে এরকম ছোট ছোট পুচকিরা আছে অবশ্য তারা জানেন যে সন্ধ্যার সময় হলেও ওদের কিছু না কিছু দিতেই হয়, ওরা খাওয়ার জন্য বায়না করে। তো আমিও সেই জন্য একদিন একটা রান্না করে দেই। তো আজকে ভাবলাম যে আলু দিয়ে কিছু বানিয়ে ফেলি, আর যেই ভাবা সেই কাজ। তাই এই তো আলুগুলো সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে তেলে একটা একটা করে ছেড়ে দিতেছি। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে হালকা একটু লাল লাল করে আমি সবগুলো আলু ভেজে নিব, আর তারপর ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে রাখবো। এই ভাজার স্মেলটা যে কি দারুণ আসছে কি বলবো। দেখেন কি সুন্দর কালার হয়ে আসছে। মাঝে মাঝে এরকম ভিন্ন স্টাইলে খাবার দিলে বাচ্চারা অনেক পছন্দ করে আর খুশি হয়। তো অবশ্যই আপনারাও ট্রাই করবেন যে বাচ্চাদেরকে মাঝে মাঝে এরকম খুশি করতে। আলুগুলো একদম মুচমুচে হয়ে গেছে, তাই আমি এখন উঠেই নিতেছি। আর আলুগুলোর সাথে সব রকমের মশলা দেওয়ার কারণে খেতে যে কি ভালো, মুখে দিলে আসলে অন্যরকম টেস্ট লাগে খেতে। তো আমি এখন প্লেটে নিয়ে নিতেছি, নিয়ে এখন বাচ্চাদেরকে দিয়ে দিব, ওরা আসলে খাবে। আমি সাথে একটু সস দিয়ে নিলাম যাতে বাচ্চারা সস দিয়ে খেতে খায়। আর সস দিয়ে খেতে আসলে ভাজা পোড়া অনেক ভালো লাগে, আপনারাও জানেন। তো বাচ্চাদেরকে দিয়ে দিলাম আর ওরা খাচ্ছে। দেখেন ওরা তো অনেক খুশি। আমার ছোটটা তো একদমই খাবে না, শুধু দুষ্টুমি করবে। তো ও চিপস বানিয়ে দিলাম, দেখলাম ও একটু খাচ্ছে। এখানে আমার শাশুড়ি আম্মাকেও দিলাম, ভাবলাম যে একটু ট্রাই করে দেখেন। তো উনিও খেয়ে বলছে অনেক মজা হয়েছে। তো সবাই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।